আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে শসা। ইলিশ মাছ দিয়ে শসা রান্না করার জন্যে এখানে আমি 6 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি, আর এর সাথে নিয়েছি একটা শসা। শসাটার ওজন প্রায় 1.5 থেকে 2 কেজির মতো হবে। তো আমি পুরোটা নিয়ে নিই, কিছুটা রেখে দিয়েছি। এটা দিয়ে এখন রান্না করব। আর মাছগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে নেব। আর এর সাথে লাগছে আরও কিছু উপকরণ, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। লাগছে পেঁয়াজ বাটা, লবণ, রান্নার তেল, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। ব্যাস এই কয়েকটি উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে রান্না, এবং খুবই সহজ একটি রেসিপি। বেশি কোনো মশলা দরকার নেই। নর্মালি এই যে কয়েকটা মশলা, এগুলো একদম কমন মশলা, এই কমন মশলাতেই রান্না হয়ে যাবে। তো প্রথমেই আমি মাছটা ভেজে নিব। মাছ ভাজার জন্যে মাছে আগে আমি একটু হলুদ এবং লবণ মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদের গুঁড়া। ব্যাস এই দুটি উপকরণ একবারে মেখে আমি মাছগুলো ভেজে নিব। এভাবে করে একটু মাখিয়ে নিলেই হবে। আছে হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। চলো, একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, প্যানটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ব্রাউন করে ভেজে নিব। ব্যাস এভাবে করে আমি মাছগুলো ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ নামিয়ে নিলাম। এখন অন্য একটা পাতিলে নিয়ে নিলাম রান্না করার জন্য হাঁড়ি। সেটার ভিতরে আমি মাছ ভাজার তেল পুরোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি লবণ। তাহলে আর পেঁয়াজ বাটার যে পানি আছে সেটা ছিটে করবে না, গায়েও আসবে না তেল ছিটে। এখন এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা আসলে কম বেশি করে নেওয়া যাবে, আপনারা ইচ্ছা করলে যদি বেশি খান সেক্ষেত্রে বাড়িয়েও নিতে পারেন, আর যদি কম খান তাহলে সেক্ষেত্রে আরও কমও দিতে পারেন। এখন দিয়ে দেবো একটু পানি, যাতে মশলা খুব ভালোভাবে ভুনা হয় এবং মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। মশলা আমি ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ তেল উপরে চলে না আসে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়, এবং মশলা যে হলুদ এবং মরিচের যে একটা গন্ধ আছে সেটা না থাকে। মশলা ভুনা হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব মাছগুলো একটু ভুনা করে নিব। দিয়ে দিলাম মাছ, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মাছগুলোকে আমি
5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে মাছগুলো সব উঠিয়ে ফেলব। তো ফিরে আসছি 5 মিনিট পরেই। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন মাছগুলো উঠিয়ে নিব। কারণ মাছ এবং তরকারি দুটোই যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এর জন্যই কিন্তু আমি মাছগুলো রান্না করে নিয়েছি একটু, যাতে মাছের ভিতরে মশলা ঢুকে। এখন দিয়ে দিচ্ছি শসা তরকারি, যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। তারপরে আমি পানি দেব, দেখব কতটা পানি বের হয় তারপরে। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেব পানি। দিয়ে দিচ্ছি পানি, একটু ঝোল থাকবে। তো যারা ঝোল পছন্দ করেন আরও বেশি, তারা আরও বেশি পানি দিতে পারেন, অথবা যারা ঝোল পছন্দ করেন খুব কম, তারা আরও একটু কমিয়ে নেবেন। আমি একটু ঝোল রাখবো তরকারি, তাই আরেকটু দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন বেশি একটা নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। জাস্ট এখন এভাবে করে ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে আপনারাও বাসায় ট্রাই করবেন। এবং যদি আপনারা মনে করেন যে ছবিগুলো শেয়ার করা যায়, রান্নার ছবি, তাহলে আমার যে চ্যানেলের পেজ আছে আপনারা সেই পেজে শেয়ার করতে পারেন, ফেসবুক পেজে। আমার চ্যানেলের ফেসবুক পেজ হচ্ছে কুকিং প্যাশন বিডি। এখানে আপনারা ছবি শেয়ার করতে পারেন, লাইক এবং কমেন্ট করবেন। তো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি জাল দিব। তো ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম বেশ অনেকক্ষণ পরে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তরকারি একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি। যে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম তাই হাত দিয়ে ধরে দেখাতে পাচ্ছি না। লবণ ঝাল সব কিছু ঠিক আছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। রান্না কমপ্লিট। দেখতে অনেক সুন্দর হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি যেই মশলাগুলো দিয়েছি এই মশলা দিয়ে আপনারা এইভাবেই রান্না করে খেতে পারেন। তো ঝাল একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে আবারও বলছি সবার সাথে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না,
কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই রান্না করে খাবেন। আর এটা আসলে অসম্ভব মজার একটি রেসিপি, শসা দিয়ে ইলিশ মাছ বা ইলিশ মাছ দিয়ে শসা, যেভাবেই বলেন না কেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমার কুকিং চ্যানেল যে পেজ আছে সেই পেজে আপনি ছবিগুলো শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।